আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের পঞ্চম শ্রেণী গণিত বইয়ের 44 পৃষ্ঠার অনুশীলনী 6 ক আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 1 থেকে 3 নং পর্যন্ত আজকের ক্লাসে আমরা সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন থেকে আমরা পর্যায়ক্রমে সবগুলো চ্যাপ্টার দিয়ে থাকব। তাহলে প্রথমেই আমরা 1 নং সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1 নং দেখো বলা হয়েছে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করো। এখানে যে মিশ্র ভগ্নাংশগুলো দেওয়া আছে এগুলিকে আমাদেরকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। যেহেতু এবছর বৃত্তি পরীক্ষা হবে, আমরা তোমাদের এখন থেকে পর্যায়ক্রমে প্রত্যেকটি চ্যাপ্টার ভালোভাবে বুঝিয়ে সমাধান করব। নুরুদ্দিন একাডেমির সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1 নম্বরটি আমরা প্রথমেই তুলে নিব। যেহেতু এটা কার্সারের লেখায় একটু বেশি হবে, 2 দেওয়া আছে। 2 সমস্ত অথবা 2 পূর্ণ যে কোনো একটা পড়তে পারবো। আমরা পড়ব 2 সমস্ত 3/2, 1 নম্বর অঙ্কটি। এটিকে মিশ্র করতে হবে। আমরা সংক্ষিপ্তভাবে মিশ্র করব। একটা নিয়ম যদি তোমরা জানো তাহলে অবশ্যই সহজে আমরা প্রথমেই হর 3, এই হর দ্বারা এই সমস্ত অর্থাৎ 2কে গুণ দিব, অর্থাৎ এই 2টাকে আমরা প্রথমেই গুণ দিব। ঠিক আছে, 2 দ্বারা 3কে গুণ দিলে 3 দ্বিগুণে 6, আর এই 2টাকে গুণ দেওয়ার ফলে গুণফলটা আমরা লবের সাথে যোগ করব। তার 6 যদি 2-এর সাথে যোগ করি তাহলে 8 হবে। আর হরে থাকবে 3 দেব, আর ওই যে এই 2-এর সাথে 3 গুণ দিয়েছি, অর্থাৎ এই যে হরের সাথে এটা গুণ দিয়েছি 6 হয়েছে, 6-এর সাথে লব যোগ দিব 8 হবে। 8 আমরা উপরে বসাবো। ঠিক আছে, তাহলে এটা অপকৃত ভগ্নাংশ হচ্ছে, কারণ হর অপেক্ষা লব বড়। একই রকমভাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 2 নম্বরটি এভাবে করব। 2 নম্বরটি দেওয়া আছে যে 3 সমস্ত এই 9/1, 9/1 আমরা 1 বসাবো। এখন এটাকে যদি অপকৃত করতে চাই, এই 3 দ্বারা 9কে গুণ করব। প্রথমে 3 দ্বারা 9কে গুণ করলে 3 নং 27, আর এই গুণফলটা আমরা লবের সাথে যোগ করব। তাহলে কত হবে? 27 আর 1 যোগ করলে 28 হয়। তাহলে হর অর্থাৎ হর 9 থাকবে, আর উপরে লব বসবে কত? 28। উপরে লব বসবে 28। এভাবে প্রত্যেকটি অঙ্ক তোমরা সমাধান করে নিবা। আমরা সর্বশেষ 5 নাম্বারটি করছি, অর্থাৎ এটা কিভাবে করবা? 5 11 55, 55 আর 5 যোগ করলে হবে 60, অর্থাৎ 11/60। আবার 6-এর সাথে এই 2টা গুণ দিবা, 6 10 60, 60 আর 3 যোগ করলে হবে 63। আর 5 নম্বরটি দেখো, 5 নম্বরটা একই রকম। তারপর 5 নম্বরটা সমাধান করে দিচ্ছি। প্রত্যেকটা অঙ্ক সমাধান করলে তোমাদের একটু তোমরা বুঝবা না, কারণ দেখে করে নিতে পারো। সেই জন্য তোমাদেরকে কিছু অঙ্ক বোঝা দেবো, নিজে করবা, তাতে তোমাদের মেধা আর বেশি পারবে। দেখো, আমরা 20 হর এবং এই সমস্তটা কি দেব? গুণ দেব। তোমরা পূর্ণ বলতে পারো, 20 পূর্ণ 2/1 বলতে পারো। ঠিক আছে, আমি সমস্ত বলছি, সমস্ত বলে সমস্যা হবে না। 20 সমস্ত 2/1 এভাবে পড়তে হবে অঙ্কগুলো। 20-এর সাথে 2 গুণ হলে হবে 20 দ্বিগুণে 40, 40-এর সাথে 1 যোগ হলে হবে 41। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিচে 2 হরে বসবে আর উপরে বসবে কত? 41। এখন আমরা 2 নং সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1 নং যেহেতু তোমরা বুঝতে পারছো আশা করি, এখন আমরা 2 নং সমাধান করব। 2 নঙ্গে বলা হয়েছে, দেখো কি বলা হয়েছে। 2 নঙ্গে বলা হয়েছে যে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো। এইখানে আমাদের এগুলো আছে অপকৃত ভগ্নাংশ, এগুলোকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে। প্রথমে আমরা 1 নম্বরটি কীভাবে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে তোমাদেরকে একটা দেখালে বাকিটি তোমরা খুব সহজে বুঝতে পারবো। তাহলে এখানে যে ভগ্নাংশটি দেওয়া আছে 3/7 দেওয়া আছে। ঠিক আছে, এটাকে আমরা মিশ্র করব। 3/7কে মিশ্র করতে হলে এই পাশে আছে, এই পাশে একটা টান দিবা, দিয়ে তোমরা 7 বসাইবা। 7 বসিয়ে আর একটা টান দিবা, তো ভাগ করতে হবে। 3 দ্বারা এখন 7কে ভাগ দিলে 3 দ্বিগুণে কত হয়? 6 হয়। 3 দ্বিগুণে 6 হয়। এখন যদি আমরা ভাগ করলে বিয়োগ করতে হয়, অর্থাৎ 7 থেকে 6 বিয়োগ করলে থাকবে কত? 1। এখানে ভাগশেষ হচ্ছে 1 আর ভাগফল হচ্ছে কত? 2। এটাকে মিশ্র নিচে লিখবা। মিশ্র কিভাবে করতে হবে দেখো, তাকাও। যেহেতু ভাগশেষ রয়েছে, সেক্ষেত্রে আমরা এই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হর যে আগের যে হরটা ছিল 3, হরে থাকবে 3 থাকবে। ঠিক আছে, আর ভাগশেষটা উপরে যাবে, আর ভাগফলটা সবসময় সমস্ত হবে বা পূর্ণ যেটাই বলো, ভাগফলটা সবসময় সামনে বসবে। ঠিক আছে, ভাগফলটা সবসময় সামনে বসবে, আর হরই থাকবে। ঠিক আছে, ভাজকটা হর হবে। ঠিক আছে, আর যে ভাগশেষটা থাকবে সেটা সবসময় উপরে যাবে।
আমরা যদি 2 নম্বরটা করি তাহলে তোমরা আরও বেশি বুঝতে পারবা। 2 নম্বরটি দেখো দেওয়া আছে যে 5/21। আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধু তোমাদেরকে আগেই বলতেছি এটা কারসানের মাধ্যমে লেখা হয়েছে, যার জন্য লেখাগুলো বিশ্রী হয়ে যাচ্ছে, কিছু মনে করবো না। অবশ্যই তোমাদেরকে যদি বুঝতে পারো তাতে আমি ধন্য। এই যে 5/21কে মিশ্র করতে হলে এভাবে একে টান দিবা, ডান দিকে, তারপরে এখানে 21 বসাইবা, ঠিক আছে? 21 বসাবা, তারপরে আবার একে টান দিবা। এখন 21কে 5 দ্বারা ভাগ দিলে 4 5 কত হয়? 20 হয়। 4 5 20 দেব, ঠিক আছে? এরপরে আমরা এটা বিয়োগ করব, বিয়োগ করে থাকবে 1 ভাগশেষ। এখন কি বলেছিলাম? ভাগশেষটা হবে লব আর ভাগফলটা হবে সমস্ত। আমরা 4 সমস্ত এবার টান দিব, 5 হরে থাকবে 5/1। এটাই হচ্ছে উত্তর। এটা মুছে নিচ্ছি। এখন আমরা 3 নম্বরটি, এখন দুটোই মিশ্র হয়েছে, পূর্ণ সংখ্যা হবে 3 নম্বরটি। দেখো আমরা 3 নম্বরটি ভুল হচ্ছে, আমরা এখানে 3 নম্বর লিখে নিব। 3 নম্বরটি আমরা দেওয়া আছে যে 9/36 দেওয়া আছে, 9/36 আমরা লিখে নিব। তারপরে আমরা এখানে এই আগের মতনই আমরা কি দিব? 9 দিয়ে 36-এর ভাগ দিব। ভাগ দিলে কত হচ্ছে? 4 9 36। নিচে কত হবে? নিচে হবে বাক্সে শূন্য, অর্থাৎ এটা পূর্ণ সংখ্যায় প্রকাশ হচ্ছে। এটা শুধু 9 হবে না, 4 সমস্ত, অর্থাৎ যেহেতু বাক্সেস নাই, বাক্সেস না থাকলে শুধু উত্তরটি হবে 4। এটা পূর্ণ সংখ্যা 4। একই রকমভাবে আমরা যদি 11 দিয়ে 78কে ভাগ দিই, এটা মিশ্র ভগ্নাংশে রূপান্তর হবে। আবার আমরা যদি প্রিয় শিক্ষার্থী 10 দিয়ে এটাকে ভাগ দিই, এটা কি পূর্ণ সংখ্যায় রূপান্তর হবে। 5 নম্বরটা তোমাদেরকে দেখাচ্ছি। 4 নম্বরটা তো 11 দিয়ে ভাগ দিলে এটা কি মিশ্র ভগ্নাংশে রূপান্তর হবে। কিন্তু আমরা যদি দেখি যে এখানে 10 লিখব আর উপরে লিখব কত? 220। একটা টান দিব, টান দিয়ে আমরা 220 লিখব। 220 লিখে আমরা যদি ভাগ দিই তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একবার ইজি ভাগটা, 10 দ্বিগুণে কত হবে? 10 দ্বিগুণে হবে 20। আমরা 20 দেব, ঠিক আছে? তারপরে 2 নামবে, আবার শূন্য, ওই যে শূন্য নামবে, 10 দ্বিগুণে 20। তাহলে ভাগশেষ কিন্তু নাই, তার মানে আমাদের এটা একটা পূর্ণ সংখ্যা, অর্থাৎ শুধু হবে 22। উত্তরটি হবে কত? 22। এখন আমরা 3 নং সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 3 নংয়ে বলা হয়েছে হিসাব করো। হিসাবের মধ্যে আমাদের যোগও আছে, বিয়োগও আছে, ঠিক আছে? আমরা যোগ এবং বিয়োগ দুটোই সমাধান করব। অর্থাৎ এরপরে আরও অঙ্ক আছে, আমরা প্রথমেই 1 থেকে 10 পর্যন্ত সমাধান করছি, ঠিক আছে? এই ভিডিওটি আমরা আবার 11 থেকে 15 পর্যন্ত সমাধান করব। যেহেতু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে হিসাব করতে বলা হয়েছে, 6/4 সাথে 6/3 যোগ করতে হবে। ভগ্নাংশের যোগ করার অথবা বিয়োগ করার জন্য আমাদেরকে অবশ্যই লসাগু সম্পর্কে ধারণা থাকতে হবে। যেহেতু এখানে প্রথম 3টা অঙ্ক হর সমান, ঠিক আছে, সেহেতু এই 3টে অঙ্ক খুব সহজে আমরা সমাধান করতে পারবো। কিন্তু 4 নাম্বারটি, এই 4 নাম্বার অঙ্ক থেকে একটু ভুল হবে। 4 থেকে 8 পর্যন্ত এই অঙ্কগুলো একটু বুঝতে হবে, তোমাদের লসাগু জানতে হবে। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা পারো, একটু বোঝালে খুব সহজে শিখতে পারবো। আমরা এখান থেকে এই সবগুলো অঙ্ক করব না, আমরা এই যে 1 এবং কি করব, 1 এবং 2 করব, তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারবা। 1 2 যদি পারো তাহলে 3 নাম্বারটা পারবা, ঠিক আছে? দেখো আমরা প্রথমেই 1 নাম্বারটি তুলে নিচ্ছি, 6/4 যোগ দেব, ঠিক আছে, যে 6/3। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সমান সমান টান দিব। যেহেতু হর সমান, যোগ করার সময় হর সমান না থাকলে সমান করতে হয়, লসাগু করতে হয়। এটা আমরা পরবর্তী হতে 5 নম্বর অঙ্ক যদি 4 নম্বর অঙ্ক যদি তোমরা বুঝতে পারবো। যেহেতু এই দুইটা হর সমান, তাহলে আমরা একটা টান দিব একটু বড় দিয়ে, তাহলে যে কোনো একটা হর, অর্থাৎ আমরা একটা হর 6 লিখব। লিখে উপরে 4 প্রথম লবটা আর দ্বিতীয়, এখানে ঝামেলা করতে হবে, যেহেতু হর সমান তাহলে আর কোনো ঝামেলা নাই, লবগুলো যোগ করে নেব উপরে। তাহলে সমান সমান দেব, দিয়ে আমরা 6 লিখব, 3 আর 4 যোগ করলে হবে 7, অর্থাৎ উত্তর কিন্তু 6/7। এটাই হচ্ছে উত্তর। তা এখন আমরা 2 নম্বরটি সমাধান করব। 2 নম্বরটি সমাধান করার জন্য একটু মনোযোগী হও যে 2 নম্বরটি কীভাবে সমাধান করতে হয়। দেখো দেওয়া আছে যে 1 সমস্ত এই 3/2।
তারপরে যোগ চিহ্ন দেওয়া আছে যে 2 সমস্ত 3/2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই যোগ করা, এক্ষেত্রে এটার মতন যোগ করবো না, প্রথমেই তোমরা এই মিশ্রটাকে অপকৃত রূপান্তরণ করে নিবা। অপকৃত রূপান্তর করার জন্য আমরা এর 1 নম্বর বে দেখেছি। প্রথমে আমরা এই সমস্ত এবং হর দ্বারা গুণ দিব। 3 একে 3, এই গুণফলটা আমরা লবের সাথে যোগ করবো। 3 আর 2 যোগ করলে হবে 5, অর্থাৎ এই 1 আর 3 গুণ দিলে 3 একে 3, 3 আর 2 যোগ করলে হচ্ছে 5। হর 3 3ই থাকবে, আমরা এখানে 5 লিখবো, লবটা লিখবো 5। তারপরে যোগ চিহ্ন দিয়ে আবার 3 আর 2 গুণ করলে হবে 3 দ্বিগুণে 6, 6 আর 2 যোগ করলে হবে 8। আমরা এখানে 8 দেব, নিচে 3ই থাকবে। যেহেতু এটা এখানে হর সমান, আমরা আবার সমান দেব, দিয়ে একটা টান দেব জুড়ে, আর তারপর 3 লিখবো। 3 লিখে আমরা লবগুলো যোগ করব, 5 যোগ 8। ঠিক আছে, তাহলে আমাদের যে যোগফলটা কত আসবে? 3, 8 আর 5 যোগ করলে হবে 13, 13 হবে, 3/13। উত্তরটি হচ্ছে 3/13। 6 নম্বরটা একই রকম, 1 নম্বরটির মতন 6 নম্বরটা। ঠিক আছে, আমরা এখন 4 নম্বরটি সমাধান করবো, এটা মুছে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 4 নম্বর অঙ্কটি আমরা প্রথমেই তুলে নিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। 4 নম্বর অঙ্কটি দেখো দেওয়া আছে যে 2/3 যোগ চিহ্ন দেওয়া আছে, তারপরে 4/1 দেওয়া আছে। ঠিক আছে, এখন 2 এবং 4 দুইটা হরকে সমান করতে হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই জন্য আমাদের কাজ করতে হবে 2 এবং 4-এর লসাগু নিতে হবে। আমরা 2 লিখব, তারপরে 4 লিখব। এখন এভাবে টান দিব, 2 দিয়ে ভাগ দিলে 2 একে 2, আর 2 দিয়ে 4-এর ভাগ দিলে 2 দ্বিগুণে 4। এখন আর কোনো সংখ্যাটার ভাগ যাবে না, দুইটা ভাগ যেতে হলে সর্বনিম্ন 2টার মাঝে ভাগ দিতে হবে। এখন এগুলি গুণ করে 2 একে 2, 2 দ্বিগুণে 4, অর্থাৎ লসাগু হচ্ছে কত? 4। লসাগু হচ্ছে 4। তাহলে আমরা এভাবে সমান সমান টান দিয়ে এভাবে টান দিব, দিয়ে এই লসাগুটা 4টা এখানে বসাবো। বসেই এখন প্রথম ভগ্নাংশের হর 2, 2 দ্বারা এই যে নতুন লসা করে বের হয়েছে বসাইছি, 2 দ্বারা এই 4কে ভাগ দিব। 2 দ্বারা যদি 4কে ভাগ দিই তাহলে কত হবে? ভাগফলটা 2 দ্বিগুণে 4, অর্থাৎ ভাগফল আসবে 2। এই ভাগফল দ্বারা, অর্থাৎ প্রথম ভগ্নাংশের হর দ্বারা এই লসাগুকে ভাগ দিব। লসাগু যত পেয়েছি, হর দ্বারা এই 4কে ভাগ দিলে লসাগু 4 পেয়েছি, 4কে ভাগ দিলে ভাগফল 2 আসবে। ভাগফলটা লবের সাথে গুণ করব, অর্থাৎ 2 দিয়া 3কে গুণ করে 3 দ্বিগুণে 6, যোগ চিহ্ন বসাবো। আবার এই দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা 4 দ্বারা 4কে ভাগ দিলে ভাগফল আসবে 1, 4 একে 4, 1 দ্বারা লবকে গুণ করলে 1 একে 1 আসবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তারপরে আমরা একটা টান দিব, দিয়ে এখানে 4 বসাবো, আর উপরে হবে 7, 6 আর 1 যোগ করলে 7। তাহলে 4 নম্বরটির উত্তর হচ্ছে 4/7। একই নিয়মে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা 5 নম্বরটি করবা। 3 এবং 5-এর লসাগু কিন্তু 15, একই নিয়মে করবা, করলে আশা করি তোমরা খুব সহজে সমাধান করতে পারবো। এখন আমরা 6 নম্বরটি সমাধান করব। 6 নম্বরটি 3 এবং 6-এর লসাগু নিব। 3 আমরা প্রথমে 6 নম্বরের অঙ্কটা তুলে নিচ্ছি যে তোমরা খুব সহজে বুঝতে পারো। 1 সমস্ত, তোমরা যদি না পড়ো তার সাথে সাথে পড়তে পারো, 1 সমস্ত 3/1, তারপর যোগ চিহ্ন 6/, বসে নিলাম। এখন আমরা সমান সমান টান দিই, এই প্রথম ভগ্নাংশের যে মিশ্র আছে এই মিশ্রতাকে আমরা অপ্রকৃত রূপান্তর করে নিতে হবে। এই জন্য আমরা এই হর এবং সমস্তটা গুণ দেব। 3 একে 3, এই গুণফলটা লবের সাথে যোগ করবো। 3 একে 3, 3 আর 1 যোগ করলে 4 হয়, অর্থাৎ 3/4। তারপর যোগ চিহ্ন দেব, দিয়ে আর 6/1 আমরা লিখে নিব। ঠিক আছে, যদি মিশ্র থাকে তোমরা অবশ্যই অপ্রকৃত রূপান্তর করে তারপরে যোগ করতে হবে। ঠিক আছে, তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সমান সমান টান দিব। সমান সমান টান দিয়ে এখানে 3 এবং 6-এর লসাগু কিন্তু 6। 3 এবং 6-এর লসাগু কি? 6। আমরা 6 দিব, 6 বসাবো। বসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 3 দ্বারা 6কে ভাগ দিলে ভাগফল আসবে 3 দ্বিগুণে 6, 2। 2 দ্বারা আমরা লবকে গুণ করে 4 দ্বিগুণে 8 বসবে, 8 বসাবো। তারপর যোগ চিহ্ন দেব। ঠিক আছে, 6 দ্বারা 6কে ভাগ দিলে ভাগফল 1, 1 দ্বারা 1কে গুণ করলে 1 একে 1। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই এভাবে টান দিব, দিয়ে নিচে 6 বসাবো আর উপরে বসাবো 9। এটাকে ছোট করা যাবে যে 3 দিয়ে ভাগ দিলে 3 3 9, আবার এটাকে 3 দিয়ে ভাগ দিয়ে 3 দ্বিগুণে 6, অর্থাৎ সমান সমান দিয়ে উত্তরটি হবে
2/3। তাহলে 6 নম্বর উত্তরটি হচ্ছে 2/3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 7 নম্বরটি সমাধান করব। 7 নম্বরটি 8 নম্বরটা তোমরা নিজে নিজে করে নিবা, 7 নম্বরটা আমরা করে দিচ্ছি। 7 নম্বরটি আমরা এখানে বসাবো, বসে 8 নম্বরটা অবশ্যই তোমাদেরকে বুঝিয়ে দিব, তারপরে তোমরা নিজে নিজে খাতা নিয়ে করে নিবা। 7 নম্বরটা দেওয়া আছে যে এই 15/4 লিখবো, ঠিক আছে। তারপরে যোগ চিহ্ন দেব, দিয়ে যে 1 সমস্ত 12/1 কত 12/1, 1 সমস্ত 12/1। এখন আমরা সমান সমান দিব, দিয়ে এই সমস্তটাকে মিশ্রটাকে অপকৃত করব। সেই জন্য আমরা আবার 15, এই যে 15/4 আমরা প্রথমে লিখে নিব, ঠিক আছে। তারপরে যোগ চিহ্ন দেব, দিয়ে আমরা এই হর দ্বারা সমস্তকে গুণ দিব। 12 × 12, 12 আর 1 উপরে লব 1 গুণ যোগ করলে হবে 13, অর্থাৎ এখানে বসবে 13। আমরা 13 বসাবো, আর নিচে বসবে কত 12। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 12 এবং 15 লসাগু নিব। আমরা এই লসাগুটা এখানেই সমাধান করব। এই প্রথমে 15 লিখব, তারপরে এখানে লিখব 12, ঠিক আছে। সেজন্য আমরা প্রথমে 3 দ্বারা ভাগ দিব, 3 × 5 = 15, আর 3 × 4 = 12। একই সংখ্যা দ্বারা আর দুইটাকে ভাগ করে দেবে না। এখন গুণ করে নেব, 3 × 5 = 15, 4 × 15 হচ্ছে 60, অর্থাৎ লসাগু আমরা পাচ্ছি কত 60। আমরা একটা টান দিব, দিয়ে আমরা নিচে 60 লিখব লসাগুটা। এখন এই 60 প্রথম ভগ্নাংশ হর 15 দ্বারা 60কে ভাগ দিব, 4 × 15 কত 60। ফলাফল 4 আসছে। 4 দ্বারা লব 4কে গুণ করলে হবে 4 × 4 = 16। আমরা এখানে 16 লিখব। তারপরে যোগ চিহ্ন দেব, 12 দ্বারা আবার হর 60কে ভাগ দিব, দ্বিতীয় ভগ্নাংশ হর দ্বারা ভাগ দিব, 5 × 12 = 60। 5 আসে, 5 দিয়ে 13কে গুণ করলে 5 × 13 হচ্ছে 65। আমরা এখানে 65 বসাবো, 65। এখন আবার আমরা সমান সমান চিহ্ন দিই। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিচের 60 বসাবো, ঠিক আছে। নিচের 60 বসে আমরা এই 16 এবং 65 যোগ করব। 6 এবং 5 যোগ করলে হয় 11, 11 1 হাতের 1, 1 আর 6 যোগ করলে 7, 7 আর 1 যোগ করলে 8 হয়, 8 এর 8 বসবে। এখন আমরা এটাকে ছোট করতে পারি। আমরা এই উভয় পক্ষটাকে 3 দিয়ে কি করতে পারি, 3 দিয়ে ভাগ করতে পারি। এক্ষেত্রে আমরা যদি 3 দিয়ে 60কে ভাগ করি, 3 × 20 = 60 হবে। 3 দিয়ে 81কে ভাগ করলে 3 × 27 = 81 হয়। 3 × 27 আমরা 81 দিব, ঠিক আছে। অর্থাৎ আমাদের এই যে অবশ্যই লঘিষ্ঠ করে নিতে হবে। লঘিষ্ঠ হচ্ছে 20/27, আমরা 27 দিব। উত্তরটি হচ্ছে এটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই 8 নম্বর অঙ্কটি করবা। প্রথমে 15কে 15 সাথে 7 যোগ দিলে হবে 15/22, ঠিক আছে। তারপর 5/3, 15 এবং 5-এর লসাগু কিন্তু 15 হবে, কারণ দুইটি সংখ্যার মধ্যে বড়টা যদি ছোটটা গুণিতক হয় তাহলে বড়টা হচ্ছে লসাগু। 15 কিন্তু 5-এর গুণিতক, তার মানে 15 হচ্ছে লসাগু। অবশ্যই বাকি অঙ্কগুলির মতন এগুলি করে নিবা, তাতে তোমাদের মেধা বাড়বে। এখন 9 থেকে 15 পর্যন্ত বিয়োগের ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই 9 নম্বরটি সমাধান করব। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখলে পারবা। 9 নম্বরটি দেওয়া আছে যে 7/8 দেওয়া আছে। 7/8 থেকে বিয়োগ করতে হবে 7/5, ঠিক আছে। আমরা 7/5 বিয়োগ করব। সেজন্য প্রথমেই একটা টান দেব, টান দিয়ে একটা হর 7 লিখব। অর্থাৎ এটা এগুলি যুগের মতো নয়। 8 লিখব আর বিয়োগ চিহ্ন দিয়ে 5 লিখব। 8 থেকে সমান সমান দিয়ে আমরা 7-এর সাথে লিখব। 8 থেকে 5 বিয়োগ করলে হবে 3, অর্থাৎ প্রথমটি 9 নম্বরটির উত্তর হচ্ছে 7/3, ঠিক আছে। একই রকমভাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি তোমাদের 10 নম্বরটি দিয়ে এখানে দেখাই তাহলে আরও সহজভাবে বুঝতে পারবো। 10 নম্বরটি একটু মিশ্র আছে, এই জন্য দেখাচ্ছি, ঠিক আছে। প্রথমেই আমরা তুলে নিব 1 সমস্ত 5/2, ঠিক আছে। তারপরে বিয়োগ চিহ্ন দেব, দিয়ে 5/4 তুলে নেব। এখন আমরা সমস্তটাকে অর্থাৎ পূর্ণ এই যে মিশ্রটাকে অপকৃত রূপান্তর করব। 5 দিয়ে 1 গুণ করলে 5 × 1 = 5, 5 আর 2 যোগ করলে হবে 7, অর্থাৎ এটা
অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে 5/7 হবে, তারপরে বিয়োগ চিহ্ন হবে, আর 5/, কত হবে 4 হবে। এখন আমরা একটা সমান সমান চিহ্ন টান দেব, তারপরে একটা টান দিয়ে নিচে একটা 5 লিখব, 5 লিখে আমরা 7 লিখব, তারপরে বিয়োগ চিহ্ন দেব, তারপরে 5 লিখব। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই হর 5 থাকবে, আর লবগুলো বিয়োগ হবে, 7 থেকে 5 বিয়োগ হলে 2, অর্থাৎ 5/2 হচ্ছে 10 নম্বরটির উত্তর। তারপরে 11 থেকে 15 পর্যন্ত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমেই 11 নম্বরটি সমাধান করব, অর্থাৎ 3 থেকে 4/3 বিয়োগ করতে হবে। এটা একটু তোমাদের জন্য একটু কঠিন হতে পারে, এটা বুঝলে এরকম অঙ্ক অনেকগুলি করতে পারবা। আমরা 11 নম্বরটি করব। 11 নম্বরটি দেখো যে দেওয়া আছে 3 বিয়োগ 4/3। এখন আমরা একটা সমান সমান টান দিব। আমাদের জন্য সহজ হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 3 অর্থাৎ প্রত্যেকটা পূর্ণ সংখ্যার নিচে 1 থাকে, 3 এর নিচে আমরা 1 দিব, তাতে ভগ্নাংশে রূপান্তর হবে। বিয়োগ করা তোমাদের সহজ হবে। তারপরে 4/3, ঠিক আছে। তারপরে আমরা 4 এবং 1 এর লসাগু কিন্তু 4 হবে, 4 এবং 1 এর লসাগু 4। এখন আগের মতনই 1 দ্বারা 4কে ভাগ দিব, অর্থাৎ পূর্ণ সংখ্যার নিচে 1 দিয়ে নিবা, তাতে তোমাদের অঙ্ক সহজ হবে। তারপরে 1 আর 4 এর লসাগু নিচে 4। এখন 1 দিয়ে 4 এর ভাগ দিলে 4 1 4, অর্থাৎ ভাগফল 4। 4 দ্বারা 3কে গুণ করলে 3 4 হবে 12, আমরা এখানে 12 দেব। বিয়োগ চিহ্ন দেব, 4 দ্বারা 4কে ভাগ দিলে 1 আসে, 1 দ্বারা 3কে গুণ করলে 3 1 3। তারপরে এটা সমান সমান দিয়ে আমরা নিচে 4 লিখব, ঠিক আছে। আর 12 থেকে 3 বিয়োগ হলে হবে 9, অর্থাৎ 4/9 হচ্ছে উত্তর। আর তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই 12 নম্বরটি একই, 6 এবং 4 এর লসাগু হবে 12, সেটি 12 এই সিস্টেমই করে নিবা, ঠিক আছে। এখন আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই 13 নম্বর অঙ্কটি করে দিব। 13 নম্বর অঙ্কটি দেওয়া আছে 2 সমস্ত 3/2 বিয়োগ করতে হবে 5/4। এই জন্য আমরা প্রথমে 13 নম্বরটি তুলে নিচ্ছি, ঠিক আছে। প্রথমে 2 সমস্ত যে 3/2, তারপরে বিয়োগ হবে যে 5/, কত 5/4, আমরা এখানে 4 বসাবো। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সমান সমান চিহ্ন দেব, দিয়ে আমরা এই মিশ্রটাকে অপরকৃত করে নিব। 3 × 6, 6 আর 2 যোগ করলে হবে, অর্থাৎ লব 2 হচ্ছে, যোগ করলে হবে 8, তাহলে 3/8 হবে। আমরা এখানে 3/8 দেব, সমান সমান চিহ্ন দিয়ে বিয়োগ চিহ্ন দিয়ে 5/4 আমরা লিখে নিব। এখন 3 এবং 5 এর লসাগু, আমরা জানি যে 3 এবং 5 এর লসাগু হচ্ছে 15। হ্যাঁ, 3 এবং 5কে একই সংখ্যা দ্বারা ভাগ যাবে না, যদি একই সংখ্যা দ্বারা দুইটা সংখ্যার মধ্যে ভাগ না যায় তাহলে 2টা গুণ করে নেবে, অর্থাৎ 3 এবং 5 এর লসাগু হচ্ছে 15, আমরা 15 লিখব, ঠিক আছে, ঠিক আছে। এখন প্রথম অংশে হর হচ্ছে 3 দ্বারা 15কে ভাগ দিলে 3 5 15, 5 দিয়ে 8কে গুণ করলে হবে 5 8 কত 40, তাহলে এখানে 40 বসবে। তারপরে বিয়োগ চিহ্ন বসবে, 5 দ্বারা 3কে 15কে ভাগ দিলে 3 5 15, ভাগফল 3 দ্বারা 4কে যদি আমরা কি করি গুণ করে 3 4 হচ্ছে 12। তারপরে আমরা সমান সমান চিহ্ন দেব, দিয়ে নিচে 15 লিখব, ঠিক আছে। আমরা এই 40 থেকে 12 বিয়োগ করলে হবে 32, আমরা 32 দেব, অর্থাৎ 15/32 হচ্ছে উত্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 14 নম্বর অঙ্কটি 13 নম্বর অঙ্কটির মতো নয়, 15 নম্বর অঙ্কটি আমরা সমাধান করে দিব। এটি হবে আজকের ক্লাসের সর্বশেষ অঙ্ক। আমরা 15 নম্বর অঙ্কটি তুলে নিচ্ছি। এখানে দেওয়া আছে 3 সমস্ত 12/12 লিখব, তারপরে 12/7 দেওয়া আছে, তা থেকে বিয়োগ করতে হবে 1 সমস্ত 6/5, ঠিক আছে, সমান সমান চিহ্ন দেব। এখন আমরা এই মিশ্র ভগ্নাংশগুলিকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিব। যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 3 দিয়ে 12কে গুণ করলে 3 12 36, 36 সাথে আমরা যদি 7 যোগ করি কত হবে, 36 সাথে 7 যোগ করলে হবে 43, আমরা এখানে 12 লিখব, 12 লিখে উপরে লিখব 43, বিয়োগ চিহ্ন দিব। আবার 6 এর সাথে 1 গুণ করলে 6 একে 6, 6 এর পাশে যোগ করলে হবে 11,
অর্থাৎ 6/11। এখন আমরা 6 এবং 12 লসাগু নিব। 6 এবং 12 লসাগু কিন্তু 12, কারণ 6 এর গুণিতক 12, অর্থাৎ দুটি সংখ্যার মধ্যে বড়টি যদি ছোটটি গুণিতক হয় তার বড়টি হচ্ছে লসাগু। আর যদি তোমরা রাফ করতে চাও তাহলে অবশ্যই রাফ করে নিবা যে 6, 12 এবং 6, এটাকে আমরা যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে 6 দ্বিগুণে 12, আর এটাকে 2 দ্বারা ভাগ দিয়ে 3 দ্বিগুণে 6। আবার এইটাকে যদি আমরা 3 দ্বারা ভাগ দিই 3 দ্বিগুণে 6, আর এটা হবে 3 একে 3, এগুলি গুণ করলে হবে 12। তার মানে আমরা একটা টান দেব, দিয়ে এই যে লসাগু পেয়েছি 12, 12 বসাবো। প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 12, 12 দ্বারা 12কে ভাগ দিলে 1 আসে, 1 দ্বারা 43কে গুণ করলে 43 একে 43 হবে। তারপরে বিয়োগ চিহ্ন দেব, 6 দ্বারা 12কে ভাগ দিলে 6 দ্বিগুণে 12, 2 আসবে, 2 দ্বারা 2 দ্বারা 11কে গুণ করলে অর্থাৎ আসবে 22। এখন আমরা সমান সমান চিহ্ন দেব, দিয়ে এই 12 পারে বসাবো, হর বসাবো। এরপরে এরা বিয়োগ করলে 3 থেকে 2 বাদ দিলে থাকবে 1, আর 4 থেকে 2 বাদ দিলে থাকবে 2, অর্থাৎ 21 পাচ্ছি। এটাকে ছোট করা যাবে, অর্থাৎ 3 × 7 = 21, 3 দিয়ে ভাগ করা যাবে। একই সংখ্যাকে অর্থাৎ লব এবং হরকে একই সংখ্যা দ্বারা ভাগ দিতে হবে, 3 × 4 = 12। তার মানে আমরা সমান সমান দিয়ে দেখতে পারি যে 4/7, এটাই হচ্ছে উত্তর। অবশ্যই তোমাদেরকে লঘিষ্ঠ করে নিতে হবে। আগামী ক্লাসে 4 নং থেকে 6 নং পর্যন্ত থাকবে। আসসালামু আলাইকুম।